নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানে এবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে গাধার দাম। নেপথ্যে কি তবে চীন? এই প্রশ্নটা কিন্তু আজ উড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ গাধার দাম সেক্ষেত্রে গাধার চামড়া দিয়ে ঔষধ বানাচ্ছে চীনের বিভিন্ন সংস্থা। বন্ধু চীনের চাহিদা মেটাতে গিয়ে এই সংকটে পাকিস্তানের কৃষি ব্যবস্থাও। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এমনিতেই ভারতের সিন্ধু জলচুক্তি বাতিল করার পরে পাকিস্তান প্রচন্ড জলকষ্টে ভুগছে এবং পাকিস্তানের কৃষি প্রায় ভেঙে পড়েছে বললেই চলে। সেই মুহূর্তে জানা গেছে যে পাকিস্তানে কৃষি কাজের সহায়তার জন্য ব্যবহৃত গাধার দাম হঠাৎ করে বাড়তে আরম্ভ হয়েছে। আর এর পেছনে বলা হচ্ছে যে চীনের জন্যই এই ঘটনা ঘটেছে, কারণ চীনের অনেক কোম্পানি চীনের প্রাচীন কিছু ওষুধ তৈরি করতে গাধার চামড়া কাজে লাগাচ্ছে, আর তার জন্য পাল পাল গাধা পাকিস্তান থেকে চলে যাচ্ছে চীনে। সাধারণত যে গাধার দাম 30 থেকে 40,000 টাকা পাকিস্তানি মুদ্রায়, সেটি বর্তমানে 2 থেকে 2.5 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। আর যার ফলে স্থানীয় পশুপালক যারা গরিব, তারা ওই গাধাগুলোকে দিয়ে তাদের কাজকর্ম করাতে পারছে না এবং কৃষিকার্যও হচ্ছে না, যার ফলে প্রচন্ড সমস্যা তৈরি হয়েছে পাকিস্তানের বুকে। এবং এই সমস্যা থেকে কাটানোর কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না, কারণ গাধার সংখ্যা থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের মধ্যে তৃতীয়। ইউথোপিয়া আর সুদানের পরেই পাকিস্তানের অবস্থান। কিন্তু ইউথোপিয়া আর সুদান থেকে চীন এই গাধা সরবরাহ করছে না। তারা পাকিস্তান যেহেতু কাছে, সেই জন্য পাকিস্তান থেকেই গাধা গুলো সরবরাহ নিচ্ছে এবং গাধার চামড়া দিয়ে ওষুধ বানাচ্ছে, যার ফলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা প্রায় সমস্যার মুখে পড়ছে। এই বিষয়ে পাকিস্তানের পশু মন্ত্রণালয় কিছু বলছে না, যার ফলে সমস্যা আরো বাড়ছে শতাব্দী। একেবারেই। তবে বর্তমান সময়ে কিংবা সম্প্রতির কথাই যদি বলি, তাহলে একদিকে ভারত থেকে রীতিমতো প্রত্যাঘাতের পর পাকিস্তানের একটা কোমর ভেঙে গিয়েছে এবং রীতিমতো পাকিস্তানের এখন দিশেহারা। তাই সেই জায়গায় এই যে বর্তমানে গাধার দাম পাকিস্তানে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে, তার নেপথ্যে যে চীন, এটা কি কেবলমাত্র বন্ধু চীনকে হাত বাড়িয়ে দেওয়া, নাকি সেখানে ভারতের যে রীতিমতো কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানে, তারপর এবার সেই পরিস্থিতিকে উতরাতে নিজের দেশকে সংকটে ঠেলে এবার চীনের সঙ্গে সাহায্যের হাত মজবুত করছে পাকিস্তান? দেখো, বিষয়টা হচ্ছে যে চীন যেভাবে পাকিস্তানের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে চীনকে পাকিস্তানের পক্ষে না বলাটা অসম্ভব। ইসলামাবাদ আগাগোড়াই চীনকে বন্ধু হিসেবে দেখে আছে। বর্তমানে ভারত অপারেশন সিন্ধু চালানোর পর যেভাবে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি সিন্ধু চুক্তি জলচুক্তি স্থগিত হওয়ার পরও যে পরিস্থিতি তৈরি হয়েছে কৃষিক্ষেত্রে, সেখানে বন্ধু চীনকে অসন্তুষ্ট করতে চাইছে না পাকিস্তান। ফলে তাদের পশুপালকদেরই এই মানে ঘটনার জন্য সাফার হতে হচ্ছে। পাকিস্তানি লোকজন সমস্যায় পড়ছে, কিন্তু পাকিস্তানের প্রশাসন এই ব্যাপারে কোন রকমই মানে ভ্রুক্ষেপ করছে না। তারা চীনকে লাগাতে চায় না বলেই গাদাগুলোকে সাপ্লাই করছে, আর যার ফলে মানে খবর সংকটের মধ্যে পড়ছে পাকিস্তানের কৃষি ব্যবস্থা শতাব্দী। তবে এই যে চীনের হাত মজবুত করতে গিয়ে কিংবা বন্ধুত্বের হাত বাড়াতে গিয়ে কি মনে হচ্ছে না যে পাকিস্তানে তার নিজের দেশের মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে? দেখো, পাকিস্তানের যে পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক মহলের ধারণা যে শ্রীলঙ্কা যেভাবে চীনকে সাপোর্ট করতে গিয়ে দেউলিয়া হয়ে গেছিল, চীনের তৎকালীন রাষ্ট্রপতিকে দেশ ছাড়তে হয়েছিল, পাকিস্তানও সেই থেকে হচ্ছে। মানে পাকিস্তানের প্রশাসন বা পাকিস্তানের উচ্চ পদস্থ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা নিজেদের লাভটা দেখতে গিয়ে কৃষি ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু চীনকে কোনোভাবেই লাগাতে চায় না বলে পাকিস্তানের উচ্চ শীর্ষ নেতৃত্বই কাজ করছে। কিন্তু আগামী দিনে পাকিস্তানে যা পরিস্থিতি তৈরি হবে, তাতে শ্রীলঙ্কার মতোই পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে হয়তো দেশ ছাড়তে হতে পারে মনে হচ্ছে তারা। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি রীতিমতো এক প্রকার ভেঙে পড়েছে। তাই সেই জায়গা থেকে এবার দিশেহারা পাকিস্তান এবার চীনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে, আর রীতিমতো নিজের দেশে গাধার দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে বন্ধুকে সাহায্য করতে এক প্রকার নিজের দেশবাসীকে সংকটে ফেলছে
পাকিস্তান, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।